পহেলা বৈশাখে বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারির সমালোচনা করেছেন বিশিষ্টজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বলেছেন, নিরাপত্তার নামে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া এই সিদ্ধান্তে বাঙালির চিরায়ত এই উৎসব বাধাগ্রস্ত হবে। এতে মানুষের স্বতঃস্ফূর্ততা অনেকটাই কমে আসবে বলেও ধারণা তাদের। তারা বলছেন, ডিএমপির এই সিদ্ধান্ত নিরাপত্তা নিশ্চিত করার বদলে জনমনে আতঙ্কই বাড়াবে। তবে যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সর্বসাধারণকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। বাঙালির সংস্কৃতি, জাতির সমগ্র সত্তা, অস্তিত্ব, অনুভব, রক্তের শিরায় মিশে আছে বাংলা নববর্ষ। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই সংস্কৃতি মানুষ ধারণ করেছে চেতনায়। কিন্তু চিরায়ত এই উৎসবে আঘাত আসে ১৪০৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান অন্তত ১০ জন, আহত হন অর্ধশত। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘটে নারী লাঞ্ছনার ঘটনা। এবার তাই আগেভাগেই সতর্ক পুলিশ প্রশাসন। বর্ষবরণের অনুষ্ঠানের ক্ষেত্রে তারা বেঁধে দিয়েছে কিছু নীতিমালা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে না দেওয়ার ব্যাপারে ডিএমপির ঘোষণার। এমন সিদ্ধান্ত বাঙালির সবচেয়ে বড় এই উৎসবের আনন্দকে কিছুটা হলেও ম্লান করে দেবে বলে মনে করেন বিশিষ্টজনরা। সন্ধ্যার পরে ঠিক আছে, যেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে আপনারা মনে করেন, সেখানে সন্ধ্যার পরে নাইবে দিলেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত দিলে ভালো হতো। মানুষ পয়লা বৈশাখের আনন্দটাকে সঠিকভাবে উপভোগ করতে পারত। আইন শৃঙ্খলা কমিটি বলছে যে বিকেল ৫টার পরে তাদের দায় দায়িত্ব নেই। দায় দায়িত্ব তো অবশ্যই সার্বক্ষণিক, জনগণের নিরাপত্তায় দায় দায়িত্ব সার্বক্ষণিক। সেখানে তারা এই ধরনের পাবলিক অ্যানাউন্সমেন্ট দিয়ে তো দায়িত্ব এড়াতে পারেন না। তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর এমন সিদ্ধান্ত উল্টো জনমনে আতঙ্ক বাড়িয়েছে। উৎসবের স্বতঃস্ফূর্ততায় প্রচন্ড বাধা পড়বে, কারণ এখানে এক ধরনের আশঙ্কা, ত্রাসের একটা সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং তা থেকে মানুষ অনুৎসাহিত হতে শুরু করবে। নিরাপত্তাহীনতার আতঙ্ক কিংবা নিরাপত্তার বাড়াবাড়ি কোনোটি নয়, আপন গতিতে নিজস্ব প্রাণে উদযাপিত হোক বাঙালির প্রাণের উৎসব, এমনটাই প্রত্যাশা সবার। দূর হয়ে যাক যাক যাক। নাজিব বেগ, নিউজ 9, ঢাকা।